নমস্কার, আমি পণ্ডিত গৌতম শাস্ত্রী, পেশায় পুরোহিত, জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। আজকের দিনে আমরা যারা যৌবনে প্রবেশ করে গেছি বা জেনজি আছি, বা যারা আজকের দিনে ঠিক যৌবন আর ঠিক বার্ধক্যের মাঝামাঝি রয়েছি, আমরা কিন্তু আজকে ইনকাম তো করছি, অনেকে ইনকাম করবার জন্য প্রয়াসী হয়েছেন, সকলেই চাইছেন কাঙ্ক্ষিত অর্থটা আসুক। কিন্তু আমি প্রত্যেককেই বলবো, আপনার জীবনে সব রকম সুখ কিন্তু ভগবান আনয়নের ব্যবস্থা করেছে আপনার জন্মলগ্নের ছকের মাধ্যমে। এই জন্মলগ্নে যারা মীন রাশিতে জন্মেছেন, মেষ রাশিতে রাহু রয়েছে, সপ্তম স্থান কিংবা অষ্টম স্থানে মঙ্গল কিংবা কেতু রয়েছে, তাদেরকে আমি বারংবার বলবো, জীবনে যখন যানবাহন চলবেন, যখন রাস্তায় হাঁটবেন, তখন সাবধানে হাঁটবেন। কেতুযুক্ত মঙ্গল থাকলে পরে বারংবার জীবনে দুর্ঘটনা ঘটে, রক্তপাত ঘটে। শুধু দুর্ঘটনা বলতে শুধু গাড়ি অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, সাইকেল অ্যাক্সিডেন্ট, পড়ে যাওয়া, ওটা নয়। সবথেকে বড় দুর্ঘটনা হচ্ছে জীবনের ছন্দপতন ঘটে। আপনি রোজগার করতে আরম্ভ করলেন, ভালো করে গুছিয়ে একটা ব্যবসা সেটিং করলেন, কিছুদিন পরে দেখবেন হঠাৎ আপনার কিন্তু এই ব্যবসার দিকটা একদম চেঞ্জ হয়ে গেছে, ব্যবসা থেকে আর্নিংস হচ্ছে না। যে ব্যবসা এক সময় আপনাকে প্রভূত অর্থ দিয়েছে, আজকে কিন্তু সেই ব্যবসায় প্রচুর চেষ্টা করছেন, কোন রূপে আপনি ব্যবসা থেকে আর দাঁড় করাতে পারছেন না। এই ছন্দপতনটা ঘটিয়ে দেয় অষ্টমে অবস্থিত মঙ্গল কেতু যদি একসঙ্গে থাকে। আর যদি তিনি বৃশ্চিক রাশিতে হন, তাহলে তো জীবনের জটিলতাটা বেড়ে যায়। অর্থ আপনি প্রভূত ইনকাম করবেন, নাড়ানাড়ি করবেন, ব্যবহার করবেন, কিন্তু সঞ্চয় করতে পারবেন না। তাই প্রত্যেককে বলবো, জন্ম সময়ে প্রাপ্তি ঘটে যে রাশিচক্র, তাকে সুচিন্তিত ভাবে ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে ওর একটু প্রতিকার করতে পারলে, প্রতিকার মানে শুধু আপনাকে পাথর পড়তে হবে বা কবচ পড়তে হবে, ওটার কোনো দরকার নেই। মন্ত্রোচ্চারণ, শ্রবণ, যাগযজ্ঞ অনুষ্ঠান, যোগাভ্যাস, এর মাধ্যমে আপনি কিন্তু আপনার রাশিচক্রের সকল অশুভ কারক গ্রহকে প্রশমিত করে একদম সুন্দর জীবনযাপন করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অফলাইন অনলাইন। ভালো লাগলে প্রোগ্রামটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।